আজকের গল্পটা রিয়াদের মোবাইল রাজ্য নিয়ে একটা গল্প যা আমাদের ভাবাবে কিভাবে ছোট্ট একটা ডিভাইস একটা বাচ্চার পুরো দুনিয়াটাই ওলটপালট করে দিতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন একটা স্মার্টফোন যেটা এখন আমাদের সবার হাতে হাতে ঘোরে, সেটা কিভাবে একটা বাচ্চার হাসি খুশি ভরা দুনিয়াটা একদম বদলে দিতে পারে? এই প্রশ্নটা নিয়েই চলুন আমরা রিয়াদের গল্পটা শুনি। তো গল্পের শুরুতে আমরা রিয়াদকে দেখব ও সেই হাসি খুশি ভরা জগৎটা যখন ওর জীবনে মোবাইল আসেনি। আমাদের গল্পের যে হিরো রিয়াদ, ও ক্লাস 5-এর একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। মানে পড়াশোনায় তো দারুণ ভালো, আবার খেলার মাঠেও ওর কোনো তুলনাই হয় না। বন্ধুরা ওকে ছাড়া খেলার কথা ভাবতেই পারত না। সব মিলে রিয়াদের জীবনটা ছিল বলতে পারেন একদম ছবির মতো সাজানো গোছানো। কিন্তু এই সুন্দর সাজানো গোছানো জীবনে এন্ট্রি নিল একটা নতুন ডিভাইস, আর ঠিক সেখান থেকেই কিন্তু গল্পের মোড়টা ঘুরতে শুরু করল। ওর বাবা ওকে একটা স্মার্টফোন কিনে দিয়েছিলেন, আর উদ্দেশ্যটা কিন্তু খুবই ভালো ছিল। সময়ের প্রয়োজনে, মানে শুধু অনলাইন ক্লাস করার জন্য। বিশেষ করে ওই মহামারীর সময়টায় এই চিত্রটা তো প্রায় আমাদের সবার ঘরেই ছিল, তাই না? কিন্তু দেখুন, যেটা শুরু হয়েছিল একটা দরকারি জিনিস হিসেবে, সেটাই খুব তাড়াতাড়ি একটা নেশার মতো হয়ে গেল। রিয়াদ যেন আস্তে আস্তে মোবাইলের একটা অদৃশ্য জালে জড়িয়ে পড়তে শুরু করল। অনলাইন ক্লাসের জায়গাটা নিয়ে নিল অনলাইন গেম, ফ্রি ফায়ার, কার রেসিং, ক্যান্ডি ক্রাশ। এইসব ভার্চুয়াল দুনিয়াগুলোই যেন ওর আসল দুনিয়াটাকে একটু একটু করে গিলে খেতে শুরু করল। আর এর ফলটা পেতেও কিন্তু খুব বেশি দেরি হলো না। রাত জেগে গেম খেলা, সকালে দেরি করে ওঠা, চোখ দুটো সারাক্ষণ লাল হয়ে থাকত, সাথে মাথা ব্যথা। বন্ধুদের সাথে মাঠে গিয়ে দৌড়ঝাঁপ করা তো একদম বন্ধ। এমনকি যেই বইগুলো ওর এত পছন্দের ছিল, সেগুলো এখন ওর কাছে বিরক্তিকর মনে হতো। এই পরিবর্তনটা স্বাভাবিকভাবেই ওর মায়ের চোখে পড়ল। তিনি তো প্রায়ই বলতেন, রিয়াদ, এভাবে চোখটা নষ্ট হয়ে যাবে তো বাবা, যা না একটু বাইরে খেলে আয়। কিন্তু রিয়াদের উত্তরটাও ছিল আমাদের সবার খুব চেনা, মা প্লিজ আর একটা ম্যাচ, জাস্ট 5 মিনিট। আর সেই 5 মিনিট যে কখন ঘণ্টায় পার হয়ে যেত, সেটার আর কোনো হিসেবই থাকত না। এরপর গল্পে এমন একটা সময় এলো, একটা টার্নিং পয়েন্ট, যা রিয়াদকে থামতে বাধ্য করল, ওকে ভাবতে বাধ্য করল। ওর এই ভার্চুয়াল জগতের ঘোরটা কাটানোর জন্য হয়তো এরকমই একটা বড় ধাক্কার দরকার ছিল। আর সেই ধাক্কাটা এলো পরীক্ষার রেজাল্টের পর। যে ছেলেটা ক্লাসে সবসময় ফার্স্ট হতো, সে পরীক্ষায় ফেল করে বসল। এটা এমন একটা শক ছিল যেটা এড়িয়ে যাওয়ার আর কোনো উপায় ছিল না। সেদিন ওর বাবা কিন্তু ওকে একটুও বকাবকি করেননি, বরং খুব শান্ত গলায় এমন একটা প্রশ্ন করলেন যা রিয়াদের একেবারে মনে গিয়ে লাগল। তিনি বলেছিলেন, মোবাইলটা তোকে কন্ট্রোল করছে রিয়াদ, তুই ওকে কন্ট্রোল করতে পারছিস না। বাবার ওই একটা কথাই যেন রিয়াদের ঘোরটা কাটিয়ে দিল। ওই রাতে ও ফোনটা মায়ের হাতে দিয়ে বলেছিল, মা, আমি আবার আমার মাঠে ফিরতে চাই। এই উপলব্ধিটা, এই চাওয়াটা কিন্তু ওর নিজের ভেতর থেকে এসেছিল। আর এভাবেই রিয়াদ সিদ্ধান্ত নিল ও ওর হারিয়ে যাওয়া রাজ্যটা আবার ফিরে পেতে চায়। আচ্ছা, ওর ছেড়ে আসা ভার্চুয়াল রাজ্য আর ফিরে পাওয়া আসল রাজ্যের মধ্যে তফাৎটা আসলে কি ছিল? দেখুন, একদিকে ছিল মোবাইলের রাজ্য, যেখানে আছে শুধু গেমিং, একাকিত্ব আর রাত জাগা। আর অন্যদিকে ওর আসল রাজ্য, যেখানে আছে বন্ধু, প্রাণখোলা হাসি আর বিশাল খেলার মাঠ। রিয়াদ বেছে নিয়েছিল ওর এই আসল রাজ্যটাকেই। গল্পের শেষটা ঠিক যেমনটা হওয়ার কথা তেমনই সুন্দর ছিল। পরের দিন সকালেই দেখা গেল রিয়াদ ওর বন্ধুদের সাথে মাঠে দৌড়াচ্ছে, হাসছে, হইচই করছে। ও ওর ভার্চুয়াল দুনিয়াটা ছেড়ে ওর আসল রাজ্যটাকে আবার খুঁজে পেয়েছিল। রিয়াদের এই গল্পটা কিন্তু শেষে আমাদের সবার জন্যই একটা প্রশ্ন রেখে যায়। আমাদের নিজেদের জীবনে আমাদের আসল রাজ্য কোনটা? স্ক্রিনের ভেতরের ওই একলা দুনিয়াটা, নাকি বাইরের হাসি খুশি ভরা জগৎটা? আর আমরা কি সত্যিই আমাদের সেই আসল রাজ্যটা ঠিকমতো যত্ন নিচ্ছি? ভাবার বিষয়, তাই না?